মাছ মাংস তো আমরা সবসময়ই খাই, পাশাপাশি একটু শাকসবজিও খেতে হয়। আজকে আমি লাউ শাক আলু দিয়ে ভাজি করব। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আগে লাউ শাকগুলা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি একটু ভাপিয়ে নিব। একটু লবণ দিয়ে এগুলো আগে ভাপিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব। ভাপানো হয়ে গেছে শাকগুলা, এখন তুলে নিব। এখন আরেকটি প্যানে আমি তেল দিয়ে দিব। যেকোনো শাকের মধ্যে বেশি করে রসুন দিতে হয়। আমি এখানে বড় রসুনগুলা চিকন করে কেটে নিয়েছি। সাথে এখানে আমি কিছু শুকনা মরিচ কেটে দিয়েছি। শুকনা মরিচ দিয়ে শাক রান্না করলে খুব টেস্ট হয় খেতে। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি আজকে আলু দিয়ে লাউ শাকের ভাজি করব। তো প্রথম আমি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই তেলে দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব আর অল্প একটু হলুদ গুঁড়ো। এভাবে আমি সবগুলো একটু ভেজে নিব। আমার এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে আমার ভিডিওটা দেখবেন। এখন সিদ্ধ করা শাকগুলা দিয়ে দিব। আপনারা আমার মতন এভাবে আলু দিয়ে লাউ শাক ভাজি করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। শাক ভাজি হয়ে গেছে, এখন তুলে পরিবেশন করব। লাউ শাক ভাজি হয়ে গেছে। আমার ভাজি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। নতুন যারা বন্ধু আছেন তারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিতে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।